হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে একটি ব্লগ নিয়ে চলে আসলাম, সেটি হচ্ছে মাছ দিয়ে শসা দিয়ে কিভাবে কি রান্না করে এটা আপনাদের সাথে শেয়ার করব। শসাটা পিস পিস করে কেটে নিয়েছি, মাছটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, হলুদ মরিচ লবণ মেখে নিয়ে একটা প্যান বসিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, হলুদ মরিচ লবণ মেখে মাছটা দিয়ে দিয়েছি, তেলে সুন্দরভাবে ভেজে নেব। ভেজে তারপরে শসা দিয়ে রান্না করব। এভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। অনেকে আছে শসা কিন্তু খুবই পছন্দ করে রান্না খেতে। এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। মাছটা একটু কড়া ভাজি করা লাগবে, তাহলে কিন্তু ভালো লাগবে, ছড়ে যাবে না। এই যে উল্টিয়ে নিয়েছি, সুন্দরভাবে মাছটা ভেজে নিচ্ছি। আর যারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। সবাই স্কিপ না করে ফুল ভিডিওটা দেখে যাবেন, একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন, এটা কষিয়ে নিচ্ছি। হলুদ দিয়ে দিলাম। একা একা ভিডিও করতেছি, এই জন্য আর কি সব দেখাতে পারলাম না, তাই আর কি বলে দিচ্ছি। সুন্দরভাবে এটা কষিয়ে তারপর মরিচ দিলাম। মরিচ দেওয়ার পরে এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। নিচে লেগে গেলে কিন্তু অন্যরকম একটা সাদা হয়ে যাবে, এই জন্য ভালোভাবে লাড়তে হবে। এই জন্য আমি ভালোভাবে লাড়ছি। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব, যেন পেঁয়াজ রসুনের কোনো গন্ধ না থাকে। আর এই যে শসা, এটা ধুয়ে নিয়েছি, এটা দিয়ে রান্না করব। মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়েছে, এখন আমি শসাটা দিয়ে দেব। শসাটা দিয়ে ভালোভাবে আর কি মিশিয়ে নেব। এখন শসাটা দেওয়ার পরে এটা কিন্তু ভালোভাবে কষাতে হবে। যখন সেদ্ধ হয়ে আসবে তখন আর কি পানি দিয়ে দেব পরিমাণ মতন। বন্ধুরা, কষানো কিন্তু শেষ, শসাটা কিন্তু সেদ্ধ হয়ে আসছে। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। এই যে হালকা একটু ঝোল ঝোল করবো, এই জন্য এতটুকু পানি দেওয়া হয়েছে। এখন মাছটা উপরে দিয়ে দেব, তারপর কিন্তু তরকারিটা রান্না করে নেব। একদম কিন্তু সহজ রান্নাটা, আপনারা ট্রাই করে খেয়ে দেখতে পারেন বন্ধুরা। এই যে মাছটা দিয়ে দিলাম, এখন আমি রান্না করে নিচ্ছি। পারফেক্টভাবে রান্না শেষ হয়ে গেল। এই যে এখন আমি চুলাটা অফ করে দেব, তারপরে আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে কালারটা। আর খেতেও কিন্তু ভীষণ মজার হবে। এই যে বন্ধুরা, রান্না করা শেষ। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, যে কেমন হয়েছে। একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।